सर्व उपनिषद गाव दुग्धा गोपालनंदनम पार्थ वत्स सुधीर्भोक्ता दुग्धम गीतामृतं महत्। এই ভগবত গীতা হচ্ছে সমস্ত শাস্ত্রের সার। এটি কেবল ভাগ্যবান এবং ভাগ্যবতী ব্যক্তিরাই পান করতে সমর্থ হবেন। আজকের গীতা পাঠ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগে চতুর্বিংশতি শ্লোক। ব্রহ্মার্পণম ব্রহ্ম্যাহবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। অনুবাদ: যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণভাবে মগ্ন, তিনি অবশ্যই চিৎ জগতে উন্নতি হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্য তার নিবেদিত সব কিছুই চিন্ময়। তো এখানে সেই কর্ম আর অকর্মের বর্ণনার শেষ পর্যায়ে আমরা শুনছিলাম ভগবানের সেবা অকর্ম আর নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ভালো কর্ম এই দুটোর পার্থক্য। ভগবানের সেবা অকর্ম বলতে কি বোঝানো হয়েছে 20-21 শ্লোকে বোঝানো হয়েছে। এবারে 21, 22, 23, 24 এই 4টি শ্লোকে ভগবানের সেবা করলে কি হবে, পাপ থেকে মুক্ত হবে। 21 শ্লোকে 22 শ্লোকে বলা হয়েছে তিনি সুখ দুঃখ দ্বন্দ্বের দ্বারা বিচলিত হবেন না এবং তিনি কর্মফলের দ্বারা আবদ্ধ হবেন না। 23 নম্বর শ্লোকে তিনি সমস্ত বেদের জ্ঞান প্রাপ্ত হবেন। আর 24 নম্বর শ্লোকে আপনি অবশ্যই ভগবানের ধামে ফিরে যাবেন, ভগবান আপনাকে আপনার ধামে নিয়ে যাবেন, নিত্য আনন্দময় জীবন। ভগবান বলছেন ব্রহ্ম কর্ম সমাধিনা ব্রহ্মৈব তেন গন্ধ। তিনি অবশ্যই আমার সেবা করতে করতে আমার নিত্য আনন্দময় ধামে যাবে। কর্মের 3টা গতি। কর্মের মাধ্যমে স্বর্গে যাবেন ভালো কর্ম, বিকর্মের মাধ্যমে নরকে যাব পাপ কর্মের দ্বারা, কিন্তু ভগবানের কর্মের দ্বারা ভগবানের ধামে যেতে পারবো।